আজকে আমি তৈরি করছি পরোটার সাথে খাবার জন্যে দুটো একদম নিরামিষ রেসিপি। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। কড়ার মধ্যে ঘি দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হিং দিলাম। এবারে বড় করে কাটা আলু আর রাঙালু একসাথে দিয়ে দেবো। একটু ভালো করে এগুলো ভেজে নেব। এখানে আমি রাঙালু একটা দিয়েছি আর আলু এখানে 3টে আছে। এগুলো একটু ভালো করে ভেজে নিলে খেতে এটা খুবই সুস্বাদু হবে। তো এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু লোতে করে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি, জল দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেবো আর কড়াইশুঁটি দিয়েছি। সিদ্ধ হয়ে যাবে তখন। গ্যাসটা কিন্তু একটু এখন আস্তে করে দিলাম। খানিকক্ষণ পরে ঢাকা তুলে নিয়ে দেখবেন একদম জল শুকিয়ে গিয়েছে আর আলু আর রাঙালু সব সিদ্ধ হয়ে গিয়েছে। এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা রেখে দেবো। এবার আর একটা রেসিপি তৈরি করব, যেটা পনিরের। পনিরটা এখন আমি কেটে নিচ্ছি। এই পনিরটা আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। এখানে ঘি দিয়েছি, আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তো এটা একটু ভেজে নিচ্ছি। এটা খুব লাল কড়া করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। আর কেউ যদি মনে করেন ভাজবেন না, তাহলে নাও ভাজতে পারেন। তো এখন পনিরটা ভাজতে দিয়ে আমি একটু নারকোলকে বেটে নেব। একটা গোটা নারকোলের আধমালা নিয়েছি, জল দিয়ে একটু বেটে নিচ্ছি। পনিরগুলো এবার ভাজা হয়ে গিয়েছে। পনিরটা আমি এবার তুলে নিচ্ছি। এখন এতে দেবো গরম মশলা, ফোড়ন। তো ফোড়নটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়েছি 1 চামচ। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ, চায়ের চামচের 1 চামচ আদা বাটা দিলাম। সবটা কষিয়ে নেবো। এবার বাটা নারকোলটা দিয়ে দেবো। এবার নারকোলটা এই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন খুব জোরে রাখবো না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি। টক দই 2 চামচ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়েছি। সব একসাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। আস্তে করে গ্যাসটা রেখেছি। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু নেড়ে এটাকে মিশিয়ে দেবো। এখন আমি এটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। পনিরটা হালকা হাতে এখন মেশানো এটা আমার হয়ে গিয়েছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটে যাবে। এখন দেখুন এর মধ্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। যদি আপনারা চিনি দিতে না পছন্দ করেন, নাও দিতে পারেন। তো এখন আমি এটা একটু গ্যাসটা আস্তে করে রেখেছি। একটু ভালো ঘি দিলাম। এটা ভালো ঘি দিয়ে বসিয়েছি। আর একটু নামাবার সময় একটু ভালো ঘি দিলাম। এটা খুবই সুস্বাদু খেতে হয়। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। যদি আপনারা একটু বেশি ঝাল খান আর একটু বেশি দিতে পারেন, তবে এটা বেশি ঝাল একদম ভালো লাগবে না, ওই জন্য আমি খুব কম দিয়েছি। এটা এখন আর কিছু দেবার নেই। এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই রেডি। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিগুলি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর একটা লাইক আর কমেন্ট করে দিলে আরও ভালো লাগবে। এই রেসিপিগুলি খুবই সুস্বাদু। নিরামিষ দিনে আমরা তৈরি করে খেতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।